নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, শীঘ্রই আসতে চলেছে 2025 সাল। আর এই 2025 সাল মঙ্গল গ্রহের জন্য স্ট্রং। সেই কারণে আপনারা আপনাদের বাড়ির যে ধন সম্পত্তি অর্থাৎ অর্থকে মজবুত রাখার জন্য, মা লক্ষ্মীকে চিরস্থিত রাখার জন্য, বা প্রচুর টাকা পয়সা ইনকামের জন্য, বা বাড়িতে অর্থের বৃষ্টি, অর্থের জোয়ার আনার জন্য ছোট্ট একটি বাটিতে চাল ভর্তি করে রেখে দিন ঈশান কোণে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি থেকে আপনারা ছোট্ট ছোট্ট অনেক টোটকা বা রেমিডিস সম্পর্কে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, অনেকেই প্রথমে বলে থাকি যারা ডিপ্রেশনে চলে যান, তারপর আস্তে আস্তে আমি অনেক ধরনের টোটকা আপনাদের কাছে শেয়ার করব। আপনারা চাইলে খাতায় লিখে রাখতে পারেন। যারা ডিপ্রেশনে চলে যান, দেখবেন অনেক পুরুষ যারা বাইরে চাকরি সূত্রেই বলুন বা বাইরে যে কোনো ঝামেলার মধ্যে থাকেন, ফলে তিনি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানসিক দিক দিয়ে একদমই ভেঙে পড়েছে। এছাড়াও কোনো মহিলা বাড়িতে দিনের পর দিন কাজকর্ম করতে করতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, মানসিকভাবে একদমই ভেঙে পড়েছেন। তো কি করবেন বন্ধুরা? যখন জল খাবেন, একটি কাঁচের গ্লাসে জল নেবেন। সকালবেলায় জলটি নিলেন, জলটা নিয়ে আপনারা পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসবেন বা দাঁড়াবেন। জলটা দু হাতে করে চেপে ধরবেন, অর্থাৎ দু হাতে করে গ্লাসটা ধরবেন। ধরে নিয়ে কিভাবে ভাববেন নিজের যে ভাইব্রেশন, নিজের যে মনের অবস্থা, সেটা আপনারা কিভাবে বলবেন যে আমার খুব উন্নতি হয়েছে, আমি খুব ভালো আছি, আমার পরিবার খুব সুন্দর আছে, আমার বাচ্চা পরিবারের প্রত্যেকটি সদস্য আমরা খুব ভালো রয়েছি, সুখে রয়েছি, প্রচুর টাকা ইনকাম করছি। সমস্ত কিছু পজিটিভ ভাববেন। যত পজিটিভ ভাববেন আপনার সাথে তত বেশি পজিটিভ হবে। এই সমস্ত পজিটিভ কথাবার্তা ভেবে নিয়ে গ্লাসে 3 বার নিজেই ফু দেবেন। ফুঁক দেওয়ার পরে আপনারা এই গ্লাসের জলটা একটু করে এক সিপ করে, অর্থাৎ এক চুমুক করে পুরো গ্লাসের জলটাই খেয়ে নিন। সেটা আপনারা গ্লাসটা ছোট নিতেও পারেন বা বড়ও নিতে পারেন। 1 গ্লাস জল যেন পুরোটাই আপনি খেতে পারেন, সেটা পুরো, তবে গ্লাসটা পুরো ভর্তি করবেন না, কিছুটা ছেড়ে গ্লাসটা জল ভরবেন। এরপর দ্বিতীয়ত আসি যাদের প্রচুর টাকার দরকার, যারা বন্ধুরা অর্থকষ্টে ভুগছেন, ধার দেনা ঋণে যারা জর্জরিত, দেখবেন ব্যবসাতেও ভালো লাভ হচ্ছে না, আবার দিনের পর দিন চাকরির ক্ষেত্রেও যেন প্রমোশন হচ্ছে না, টাকা পয়সা যেন বাড়ছে না, দিনের পর দিন খরচা বেড়েই চলেছে। অনেক তো কষ্ট করছেন, কষ্ট তো সবাই করে, কর্ম তো সবাই করে, চাকরি তো সবাই করে, রোজগার তো সবাই করে, কিন্তু বন্ধুরা বাড়িতে সেটা স্থিত করে রাখার, অর্থাৎ মা লক্ষ্মীকে চিরস্থিত করে বাড়িতে রাখার, অর্থাৎ অর্থ সঞ্চয় করে রাখার মতো সিচুয়েশন কিন্তু কারোর নেই। সেই সিচুয়েশন তৈরি করুন শুধুমাত্র এই ছোট্ট একটি কাজ করে। কি করতে হবে বন্ধুরা? এইটা করার জন্য আপনাদের একটি রূপোর বাটি বা রূপোর যে কোনো ছোট্ট পাত্র আপনাদের নিতে হবে। যদি পারেন রূপোর বাটি হলেও চলবে, যে কোনো রূপোর ছোট্ট জিনিস আপনাদের নিতে হবে। এরতে আপনারা অবশ্যই শুক্রবার দিন রূপোর বাটিতে 1 ভর্তি চাল আপনারা রেখে দেবেন। চালটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পোকা বা যে কোনো ধরনের ভাঙা চোরা যেন চাল না হয়, পরিষ্কার একটি রূপোর বাটি করে চাল ভরে আপনারা বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে রেখে দিন। রেখে দেখুন বন্ধুরা, অর্থের কিন্তু বৃষ্টি হবেই। যে কোনো উপায়ে, যে কোনো দিক দিয়ে আটকে থাকা টাকা আসবে, ধার দেনা ঋণে জর্জরিত থাকা থেকে মুক্তি পাবেন। এরপর আপনাদের জানাই যে রূপোর বাটি বা কেন, রূপো সরাসরি কিন্তু ব্যালেন্স রাখে চন্দ্রকে। যার কাছে চন্দ্র যত বেশি স্ট্রং থাকে, শুক্র যত বেশি স্ট্রং থাকবে, তত বেশি করে তার আয় উন্নতি হয়। চন্দ্র স্ট্রং থাকা মানেই শুক্র স্ট্রং থাকা, আর শুক্র স্ট্রং থাকা মানেই হলো সুখ শান্তি সমৃদ্ধির উন্নতি হওয়া। এছাড়াও বন্ধুরা মিলিয়ে নেবেন, কোনো এক শুক্রবারে বা মাসের প্রত্যেকটি শুক্রবারেই আপনারা করতে পারেন কি বন্ধুরা, আপনাদের
পরিবারে আপনাদের স্ত্রীকে প্রত্যেক শুক্রবার একটি করে গোলাপ ফুল বা গোলাপ সম্পর্কে বা গোলাপ সম্বন্ধিত নানান ধরনের যে জিনিস, যেমন ধরুন গোলাপের আতর বা গোলাপ ফুলের যে কোনো সুগন্ধিত বা গোলাপি যে জিনিসপত্র, বা যদি আপনারা কোনো বাড়ির আপনাদের স্ত্রীকে মাসে যে কোনো একটি শুক্রবার রূপোর যে কোনো জিনিস যদি গিফট করতে পারেন, উপহারে দিতে পারেন, দেখবেন বন্ধুরা মা লক্ষ্মীর কৃপায় আপনারা ধনবান হয়ে উঠবেন। রূপোর যে কোনো জিনিস, সেটা পায়েল হতে পারে, রূপোর যে পায়ের আঙুলে পরা ওই আঙট হতে পারে, বা রূপোর যে কোনো একটা টুকরো জিনিস যদি আপনি আপনার স্ত্রীকে দেন আর আপনার স্ত্রী আনন্দে ওই জিনিসটি শুক্রবার দিনই ধারণ করে ব্যবহার করে থাকেন, আপনাদের ধনবান হতে কেউ আটকাতে পারবে না, কেউ না। মা লক্ষ্মীদেবী এত পরিমাণে প্রসন্ন থাকেন রূপোর জিনিস ব্যবহার করলে, সে আপনারা কল্পনাও করতে পারবেন না। করে দেখুন বন্ধুরা, গিফট করে তো দেখুন। অনেকেই তো প্রেমিকার জন্য অনেক কিছুই করে থাকেন, কিন্তু বিয়ের পরে দেখবেন আর কোনো কিছুই গিফটও নেই, উপহারও নেই, কোনো কিচ্ছু নেই, একটা ফুলও পর্যন্ত বেশি আসে না। হ্যাঁ, অবশ্য অনেকেরই আসে, কিন্তু আস্তে আস্তে যেন এই ভালোবাসাটা কমে যায়, আস্তে আস্তে কমতে দেখা যায়। তো অবশ্যই গিফট করে থাকুন নিজের স্ত্রীকে। নিজে ধনবান অর্থবান থাকতে নিজের স্ত্রীকে যত্নে রাখুন, ভালোবেসে রাখুন, ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখুন। আর অবশ্যই রূপোর জিনিস গিফট করুন, বা গোলাপ ফুলের বা গোলাপের গন্ধের নানান ধরনের জিনিস গিফট করুন। নতুন নতুন জামা কাপড় গিফট করতে পারেন। তা যা কিছু করবেন শুক্রবার দিন করার চেষ্টা করুন। শুক্রবার দেওয়া মানেই শুক্রকে স্ট্রং রাখার, শুক্র স্ট্রং হওয়া মানেই আপনি আপনার ভাগ্যকে ধনবান করছেন, আপনি নিজে ভাগ্যবান ব্যক্তি হচ্ছেন। এরপর আসি তৃতীয়ত বা লাস্ট টোটকা, যেই টোটকার দ্বারা আপনারা করবেন আপনাদের বাড়িতে উন্নতি, আয় উন্নতি। কি করবেন? এটা করতে হবে আপনাদের 1 জানুয়ারি বা বছরের প্রথম দিনেই। কি করবেন? এই উপায়টি আমি আগের অনেক ভিডিওতেও শেয়ার করেছি, তাও আপনাদের সুবিধার্থে শেয়ার করে দিচ্ছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি, হয়তো এই ভিডিওতে এটা জেনেই উপকৃত হবেন। কি করবেন বন্ধুরা? এটা আপনাদের 1 জানুয়ারি বছরের প্রথম দিন বুধবার, এটি করলে কিন্তু খুবই ভালো। যদি 1 জানুয়ারি না করতে পারেন, প্রত্যেক মাসের 1 তারিখে এই কাজটি করবেন। কি করবেন? এই কাজটি করলে কি হয় আগে জানুন। প্রথমত, অবাধ্য ছেলে মেয়ে বা সন্তানরা পড়াশোনা যারা করে না, তারা বাধ্য হবে, মন দিয়ে পড়াশোনা করবে, যেটা মা বাবার সব থেকে বেশি চিন্তা। দ্বিতীয়ত, যারা চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে হাজার জায়গায় কিন্তু পাচ্ছে না, সেই সূত্র বা যোগাযোগ সৃষ্টি হবে, ব্যবসা উন্নতি হবে, চাকরিতে প্রমোশন হবে, স্বামী স্ত্রীর মেলবন্ধন হবে, দাম্পত্য জীবন সুমধুর হবে, পরিবারের প্রতিটি সদস্যদের মধ্যে একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হবে। কি করতে হবে? 1 জানুয়ারির দিন সকালবেলায় 1 মুঠো হলুদ নেবেন, 1 মুঠো দারচিনি পাউডার নেবেন, একটা কাগজের মধ্যে নিয়ে নিলেন, দুটোকে ভালো করে মিক্সড করে নেবেন। ভিজবেন না বা জল দিয়ে গুলবেন না, শুকনোই থাকবে। তারপর আপনার বাড়ির 4টি কোণ, ঈশান কোণ, অগ্নিকোণ, বায়ুকোণ, জলকোণ, যা বাড়ির 4টি কোণে আপনারা এই পাউডারগুলো ছড়িয়ে দিন। দেখুন চমৎকার কাকে বলে। যারা ফ্ল্যাটে থাকে তারা কি করবেন? তারা বাড়ির মধ্যেই ছড়ান। যারা নিজস্ব বাড়ি, তারা বাড়ির বাইরে 4টি কোণে ছড়ান, বা বাড়ির মধ্যেও 4টি কোণে আপনারা ছড়াতে পারেন। ছড়িয়ে দেখুন, করে দেখুন, সফলতা পাবেন, উপকারে আসবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, জয় মা লক্ষ্মীকে স্মরণ করে জয় মা লক্ষ্মী নামে কমেন্ট করতে পারেন। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ছোটোখাটো একদম নুস্খা বা টোটকা পাওয়ার জন্য, যার ফলে আপনাদের
দৈনন্দিন জীবন পাল্টে যেতে পারে। আপনারা আপনাদের সমাজে মান সম্মান প্রতিষ্ঠা করতে পারেন, আয় উন্নতি করতে পারেন, আয় উন্নতি করে নিজেরা কিছু অর্থ সঞ্চয় করে রাখতে পারেন, যাতে মা লক্ষ্মী আপনাদের বাড়িতে চিরস্থিত হয়। টাকা পয়সা শুধু রোজগার করলেই হয় না, তা সঞ্চয় করে রাখার মতো ক্ষমতা থাকা চাই, যে ক্ষমতা আনবে স্বয়ং এই ছোট্ট ছোট্ট শাস্ত্র সম্বন্ধিত টোটকা বা নুস্খা। অবশ্যই বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, ওনারাও পেয়ে যাতে উপকৃত হতে পারে। হর হর মহাদেব।